জয় মা জয় মা। আজকে আপনাদের সান্নিধ্যে একটি ভিডিও দেবো, সেটা হচ্ছে অর্থপ্রাপ্তি। যাদের অর্থপ্রাপ্তি ঘটে না বা যাদের ভাগ্য যাদের সাথ দেয় না, তাদের উদ্দেশ্যে আমি একটি বিশেষ প্রয়োগ দেবো। এই প্রয়োগটি যদি আপনারা করতে পারেন তবে আপনাদের ভাগ্য দেবতা আপনার সাথে চলবে। প্রয়োগটি কি? প্রয়োগ হচ্ছে ঠিক অমাবস্যার দিন জল স্পর্শ না করে সাপের গর্তে থেকে কিছু পরিমাণ মাটি নিঃশ্বাস বন্ধ করে বাম হাতের আঙুল দিয়ে তুলে নিয়ে আসবেন এবং কেঁচো যেখানে মাটি ঘুরে রাখে সেইখান থেকে আপনি সামান্য পরিমাণ কেঁচোর মাটি নিয়ে আসবেন। লাগবে একটা তামার পয়সা, লাগবে একটা কড়ি, সাদা ছোট্ট হলুদ সাদা কড়ি, এবং লাগবে সিঁদুর। এই সমগ্র উপকরণ একটি কালো কাপড়ের উপর, ছোট্ট একটি কালো চেলি কাপড়ের উপর রেখে একটা মন্ত্র বলতে হবে, মম ভাগ্য গঠন। বুঝবেন ব্যাপারটা? বলতে হবে মম ভাগ্য গঠন কুরু কুরু চান্ডালিনী হুংফট। মম ভাগ্য গঠন কুরু কুরু চান্ডালিনী হুংফট। এই মন্ত্র 37 বার বলে সেইখানে এই ডান হাতের তর্জনী আঙুল দিয়ে 3খানা টোকা দিয়ে একখানা ফু দিয়ে সেই সমগ্র উপকরণ যে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় যে সেইখানে সোয়া হাতে গর্ত করে সেই গর্তের মধ্যে সেই উপকরণটুকু দিয়ে সেইখানে প্রণাম করে সেই যেখানে মাটি দেওয়া হলো, যেখানে গর্ত করে মাটি দেওয়া হলো তার উপরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রণাম করে নিজের মনের বাসনা জানিয়ে আপনি বাড়ি চলে আসবেন। আপনার কাজ হচ্ছে পরপর 7 দিন সেই স্থানে যাওয়া এবং যে একটি করে ঘিয়ের প্রদীপ দিয়ে আসা। এই প্রয়োগ যদি আপনি মাত্র 7 দিন করতে পারেন, যাদের শতবার কর্মে বাধা আসছে বা যাদের নানান সমস্যায় চারিদিক থেকে ঘিরে আসছে, অর্থপ্রাপ্তি হচ্ছে না, জড়িয়ে যাচ্ছেন সমস্যায়, প্রয়োগ করে দেখুন, অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে, মানসিক শান্তি পাবেন, শ্রীবৃদ্ধি হবে। পরীক্ষিত একটি তদবির, এক প্রাচীন এক প্রৌঢ় এক বৃদ্ধর কাছে এই বিদ্যাটি পেয়েছি। আপনারা প্রয়োগ করবেন, অবশ্যই ফল পাবেন।